তুমি যদি একদম সঠিকভাবে ইংরেজি রিডিং ও বানান শিখতে চাও তাহলে কিন্তু তোমার জাস্ট ইংরেজি অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা সম্পর্কে জানলেই হবে না, এখানে কিন্তু তোমাকে বেশ কিছু রুলস ট্রিক্স জানতে হবে। ঠিক তেমন করেই কিন্তু আজকের এই ক্লাসে আমরা বিভিন্ন ট্রিক্স অ্যান্ড রুল শিখব, যেগুলো কিন্তু ইংরেজি রিডিং শেখার জন্য ভীষণ কাজে আসবে। এখানে আমরা 3টি সেট প্র্যাকটিস করব, 3টি সেট জানবো, অবশ্যই সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো প্রথমে দেখে নেব ইউআই, অর্থাৎ দুটি ভাওয়েল বা ভাওয়েল পেয়ার। তো ইউআই মিলে কিন্তু রস্যউ এর মতো উচ্চারিত হবে, অর্থাৎ রস্যউকার। তো এখানে ফার্স্ট যে শব্দ, খুবই সহজ একটি শব্দ, SUIT। ঠিক আছে, আমরা জানি এটার উচ্চারণ সুট, মানে তুমি যদি এটার উচ্চারণটা জানো তবুও কিন্তু ভিডিওটি দেখতে হবে, কারণ এখানে শুধু এটাই নয়, এরকম করে একটু হাই লেভেল শব্দগুলো তোমরা জানবে। ডিফারেন্ট সাউন্ড আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড ক্রিয়েট করে সব বিষয়ে তোমরা এখানে ক্লিয়ার করতে পারবে। তো এখানে যেটা বুঝবো, এসের বাংলা প্রতিবর্ণ হয় স, আমরা জানি। ইউআই এর সাউন্ড হবে রস্যউ, অর্থাৎ রস্যউকার। টি এর জন্য ট, তাহলে স্বরস্যু ট, সুট, সুট। দেখে নেব পরবর্তী শব্দ, এখানে আছে এফ আর। তো আমরা জানি এফ তে হয় ফ, আর তে র, তাহলে ফয় রফলা ফ্র হবে, কারণ ফয় র যুক্ত বর্ণ, তাহলে ফয় রফলা ফ্র। ইউ আই এর সাউন্ড হবে রস্যউ এর মতো, অর্থাৎ রস্যউকার, এরপর টি এর জন্য ট। তো এর যে প্রনাউন্সিয়েশন সেটা হবে ফ্রুট, ফয় রফলা রস্যু ট, ফ্রুট। এফ আর ইউ আই টি, ফ্রুট। এফ আর ফয় র, ফ্র সাউন্ড। ইউ আই এর সাউন্ড হবে উ, মানে রস্যউকার, তাহলে ফ্রু, টি তে ট, ফ্রুট, ফ্রুট। নেক্সট যে শব্দ, JUICE। সো এখানে এই শব্দটিকে যদি আমরা বাংলায় লিখি, মানে প্রতিবর্ণগুলোকে পুট করে দেই, তাহলে জে এর জন্য বর্গীয় জ, ইউ আই এর সাউন্ড হবে রস্যউ এর মতো, তো জু। সি এর সাউন্ড এখানে স এর মতো হবে কিছুটা, কারণ কি এখানে সি এর পর ই লেটারটি আসে। এই বিষয়গুলো কিন্তু আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, ঠিক আছে। সো এখানে এর উচ্চারণ জুস, জুস। আর শব্দের শেষে কিন্তু ই সাইলেন্ট থাকে, যেমনটা কি এখানে ই সাইলেন্ট, এখানে শব্দের শেষে যেহেতু ই আছে। তবে একটা শব্দ দেখো, HE, এটার উচ্চারণ কিন্তু হি, এখানে কিন্তু ই সাইলেন্ট নয়। অ্যাকচুয়ালি বুঝতে হবে যে যদি সেই শব্দটিতে একদম শেষে ই আছে এবং সেই শব্দটিতে যদি আরও অন্য কোনো ভাওয়েল লেটার থাকে, যেমন এই জুস শব্দটিতে কিন্তু ই শব্দের শেষে আছে এবং ই বাদ দিয়ে আরও অন্য ভাওয়েলগুলি আছে, ইউ আছে, আই আছে। তো এরকম থাকলে কিন্তু তখন ই সাইলেন্ট থাকবে। আর এখানে যে আমি দেখালাম তোমাদের হি, এই হি শব্দটা, এখানে কিন্তু ই বাদ দিয়ে কোনো ভাওয়েল লেটার নেই, তো এখানে কিন্তু ই এর উচ্চারণটা আমাদের করতে হবে। এরপর দেখে নেব যে সাউন্ড, সেটাও কিন্তু ইউআই এর সাউন্ড, এর সাউন্ড হচ্ছে রস্য ই, অর্থাৎ রস্যইকারের মতো। তো কখন রস্যইকার হবে, কখন রস্য হবে, সেই দুটো আমি বলে দেবো, ট্রিক একটা রাখবে তোমরা মাথায়। তার আগে আমরা শব্দগুলো এখানে দেখে নেই আগে। যেমন কি আগে ছিল এই ইউ আই এর সাউন্ড ছিল রস্য উ, অর্থাৎ রস্যউকার, কিন্তু এখানে ইউ আই এর সাউন্ড হবে রস্য ই, অর্থাৎ রস্যইকার। তো ডিফারেন্ট সাউন্ড কখন কোনটা হবে সেটা তো জানতে হবে, তো সেটা অবশ্যই বলবো আমি। তার আগে জাস্ট তোমরা শব্দের উচ্চারণগুলো দেখে নাও। তো এখানে ফার্স্ট যে শব্দ আছে GUILT, এটার উচ্চারণটা কি হতে পারে দেখো। জি এর বাংলা প্রতিবর্ণ গ, কারণ জিতে কখনো গ হয়, কখনো বর্গীয় জ হয়, বাট যখন জি এর পর ইউ থাকে, ঠিক আছে, তখন কিন্তু জি এর উচ্চারণটা গ হয়। আর কখন জ হয় কখন গ হয় এই বিষয়ে ভিডিও আছে, তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখো, তবে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হবে। সো জি এর জন্য গ। ইউ আই এর সাউন্ড এখানে রস্য ই হবে, তো রস্য ই। এল টি পাশাপাশি আছে, এল তে ল, টি তে ট, তাহলে এখানে লটা হয়ে গেল। সো এটার যে উচ্চারণ সেটা হলো গিল্ট, গিল্ট। GUI কি, এল টি লয় ট, গিল্ট, গিল্ট। এর পরের শব্দটা খুবই সহজ, আগে দেখলাম আমরা GUILT হয়েছিল গিল্ট, তাই এখানে গিল্ট হবে। আর লাস্ট ওয়াই এর সাউন্ড ই হয়, শব্দের শেষে ওয়াই এর সাউন্ড ই হয় যদি সেই শব্দটিতে আরও এক্সট্রা ভাওয়েল থাকে, মানে শব্দটি যদি টু সিলেবাল বিশিষ্ট শব্দ হয় সেক্ষেত্রেও এরকম সাউন্ডই হয়। তো ওয়াই এখানে ই হিসেবে উচ্চারিত, গিল্ট ই, গিল্টি, গিল্টি। নেক্সট শব্দ, এটাও খুবই সহজ শব্দ, BUILD, বিল্ড, বিল্ড। দেখো এটা এভাবে মনে রাখবে, এই গিল্ট এখানে লাস্ট টি আছে এই জন্য টস সাউন্ড, গিল্ট, গিল্ট। আর এখানে বিল্ড লাস্ট ডি আছে তাই ড সাউন্ড, বিল্ড। BUIBLD লয় ড, তো এটা বিল্ড, বিল্ড।
এর পরের যে শব্দ এটা হচ্ছে আর ই, এখানে সাউন্ডগুলো তোমরা দেখে নাও। আর এর জন্য র, ই এর সাউন্ড ই, সি আর কয় র, কারণ সিতে ক আরতে র ক্র, ইউ আই এর সাউন্ড এখানে কিন্তু এখানে একটু ডিফারেন্ট আছে, এই ওয়ার্ডটি এখানে আমি নিয়েছি, তোমাদের একটু পরেই বুঝিয়ে দেবো আমি। এখানে কিন্তু ইউ আই এর সাউন্ড রস্যৌ, আর এবার টিতে ট, তো এটা রিক্রুট, রিক্রুট। ঠিক আছে, তো এবার কিন্তু মেন বিষয়টা বুঝতে হবে যে কখন এই যে রস্যকারের মতো উচ্চারিত হবে আর কখন রস্য ই এর মতো উচ্চারিত হবে, তো সেই বিষয়টা আমি তোমাদের জানাচ্ছি। তো একটা জিনিস এখানে ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, তো প্রথমেরটা দেখাই তোমাদের, যে যখন শব্দের শেষে জাস্ট একটাই কনসোনেন্ট থাকবে, মানে ইউ আই আছে এবং তারপর জাস্ট একটাই কনসোনেন্ট, যেমন এখানেও কিন্তু ইউ আই এর পরে জাস্ট একটাই কনসোনেন্ট, ঠিক আছে, তো এরকম করে যদি শব্দগুলো থাকে তখন কিন্তু ইউকে আমরা রস্য উ হিসেবে উচ্চারিত করব। দেখো এটা একদম ইউনিভার্সাল রুল নয়, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এটা যে একদম চিরন্তন সত্য হবে এমনটাও নয়, এটার এক্সেপশন বা ব্যতিক্রম থাকতেই পারে। আমি তোমাদের জাস্ট ধরিয়ে দিচ্ছি বিষয়টা, তোমরা এভাবেই পড়বে প্যাটার্ন ওয়াইজ, যে যদি ইউ আই এর পর জাস্ট একটাই কনসোনেন্ট থাকে, তারপর আর কোনো কনসোনেন্ট লেটার না থাকে, তাহলে সেই শব্দে ইউ আই রস্য উ এর মতো উচ্চারিত হবে। যেমন এখানে গিল্ট, গিল্টি, বিল্ড, এগুলোতে কিন্তু দুটি করে কনসোনেন্ট আছে, ইউ আই এর পর দুটি করে কনসোনেন্ট আছে। তো এখানে ইউ আই রস্যকার হিসেবে উচ্চারিত না হয়ে এই রস্য ই হিসেবে উচ্চারিত হয়েছে। বাট এখানেই আর একটা শব্দ রিক্রুট, এখানে কিন্তু ইউ আই এর পর জাস্ট একটাই কনসোনেন্ট টি আছে, সো এখানে কিন্তু ইউ আই রস্য উ হিসেবে উচ্চারিত হয়েছে রিক্রুট, যেমনটা কি এর আগের শব্দগুলোতে হয়েছিল, এখানেও কিন্তু এই রস্যকার হিসেবে উচ্চারিত জাস্ট একটাই টি, এখানেও একটাই টি, এখানেও একটা সি, তো এক্ষেত্রে কিন্তু রস্য উ হিসেবে উচ্চারিত হয়েছিল। সো এগুলোর পাশাপাশিও কিন্তু আবার আলাদা ধরনের সাউন্ড আছে। দেখো তোমরা কিন্তু এটা এই আমি যেভাবে বললাম এভাবে তোমরা জাস্ট প্যাটার্ন ওয়াইজ পড়ে নাও। এবার এর থেকে যে ডিফারেন্ট এক্সেপশন এসব আছেই, এটা এই রুলটা একদম ইউনিভার্সাল রুল নয় বা ট্রিক নয়। অ্যাকচুয়ালি এখানে আমি একটা কথা বলি তোমাদের, যে ইউআই নিয়ে যতগুলো শব্দ হয় সেগুলোর মোস্ট অফ দ্য পপুলার শব্দ, ঠিক আছে, মানে বেশিরভাগ যে বা পরিচিত যে শব্দগুলো আছে যেগুলো ডেলি লাইফে ইউজ হয়, সেই শব্দগুলো তোমরা এখানেই পেয়ে যাচ্ছ, ঠিক আছে, এই শব্দগুলো তোমরা একটু খাতায় লিখে নেবে, বাংলা উচ্চারণ দেওয়া আছে। এরপর এগুলো বাদ দিয়ে আর সেরকম প্রচলিত শব্দ তোমরা পাবে না ইউআই দিয়ে, তো কোনো রকম কনফিউশন হবে না, বাংলা উচ্চারণটা একটু দেখে নিও, অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টা তোমাদের। সো এখানে এই শব্দগুলো উচ্চারণ করার কোনো ট্রিক নেই, এখানে জাস্ট এগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে, অ্যাকচুয়ালি যখন কিউ চলে আসে তখন সেই শব্দগুলোর উচ্চারণটা একদমই আলাদা হয়ে যায়। তো এখানে ফার্স্ট শব্দ যেমন কুইট, কিউ ইউ আই টি, কুইট, কুইট, এরপর কোয়াইট, দেখো এখানে জাস্ট লাস্ট ই আসলো, তাদের সাউন্ড একদম দেখো একদম আলাদা, কোয়াইট, কোয়াইট। এরপর হচ্ছে কোয়াইট, কোয়াইট এই শব্দের উচ্চারণটা কোয়াইট, এখানে বানানগুলো তোমরা পড়বে, বানান পড়ে পড়ে মুখস্থ করে রাখবে একটু এই চারটা শব্দ। এরপর একটা গাইড, জি ইউ আই ডি ই, গাইড, গাইড। আর এবারে এখানে আরেকটা কথা, ইউআই দিয়ে কিন্তু এরকম আরও শব্দ আছে, তো সেগুলো তো একটু আলাদা সাউন্ড থাকতে পারে, বাট কোনো ব্যাপার না। এটা কিন্তু আমি যে রুল দুটো বললাম যে কখন হ্রস্ব ই হিসেবে উচ্চারিত হবে, কখন হ্রস্ব ই হিসেবে উচ্চারিত হবে, বারবার করে বলছি, এটা কিন্তু ইউনিভার্সাল রুল বা ট্রিক নয়, তোমরা জাস্ট প্যাটার্ন ওয়াইজ একটু পড়ে নেবে, তাহলেই বিষয়টা একটু তোমাদের মাথায় থাকবে। সো এটাই ছিল আজকে বলার, সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।